আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো সবাই? আজকে সকাল থেকে অনেক বেশি বৃষ্টি পড়ছে। আর বৃষ্টির দিনে তো আমরা কি খাই তোমরা তো সবাই জানো যে বাঙালিদের পছন্দের খাবারটা কি। হ্যাঁ, বৃষ্টি হলে তো আসলে অন্য কোনো কিছুর কথা মনে পড়ে না, সবার আগে মনে পড়ে তোমার খিচুড়ির কথা। কেউ ঝরঝরা খিচুড়ি পছন্দ করে, কেউ আবার গলা খিচুড়ি পছন্দ করে। তো আমরা আজকে প্ল্যান করলাম, আমার হাজব্যান্ড এবং আমরা দুজনে প্ল্যান করলাম যে আজকে আমরা গলা খিচুড়ি খাবো। তো সকাল থেকেই প্রিপারেশন স্টার্ট করে দিলাম। তারপর আবার চিন্তা করছিলাম যে গলা খিচুড়ির সাথে কি কি খাওয়া যায়। হুট করে মনে আসলো যে ডিম ভুনা করলে কেমন হয়, বা ডিম ভাজা, আর সাথে যদি ইলিশ মাছ হয়ে যায় তাহলে তো কথাই নেই। হ্যাঁ, যেই চিন্তা সেই কাজ। তো ফ্রিজ থেকে প্রথমেই একটা ইলিশ মাছ বের করে নিলাম, ইলিশ মাছের কয়েক টুকরা বের করে নিলাম, আর সাথে কিছু ডিম সিদ্ধ দিয়ে দিলাম। তো খিচুড়ির প্রিপারেশন স্টার্ট করলাম। তোমরা দেখতেই পাচ্ছ যে খিচুড়ি কীভাবে রান্না করছি। আমরা প্ল্যান করেছিলাম যে হাতে মাখিয়ে খিচুড়ি রান্না করব। তো সেক্ষেত্রে আমি পেঁয়াজ, মরিচ, এছাড়া যত সাধারণ মশলা আছে ঘরে যেগুলো খিচুড়িতে ইউজ করা হয়, আদা রসুন বাটা, তারপর হচ্ছে গরম মশলা, তারপর হচ্ছে তোমার পেঁয়াজ, তারপর হচ্ছে তোমার মরিচ, যত কিছু লাগে সব কিছু আমি দিয়ে একটু মাখিয়ে নিলাম। একটু তেল দিয়েছিলাম, তেল হচ্ছে দিয়েছিলাম কোনটা, সয়াবিন তেলটা দিয়েছিলাম। হ্যাঁ, তো সয়াবিন তেলটা দিয়ে আমি সুন্দর করে মাখিয়ে নিলাম। ভালো করে মাখিয়ে নেওয়ার পর তারপর দেখো যে চালটা আমি প্রথমেই ভিজিয়ে রেখেছিলাম, চাল এবং ডাল একসাথে ভিজিয়ে রেখেছিলাম। তো সেটা আমি দিয়ে দিলাম, দিয়ে সুন্দর করে মাখিয়ে আমি চুলায় বসিয়ে দিলাম। তো দেখতেই পাচ্ছ আমি কিভাবে কি করছি। তো এখানে আমার হাজব্যান্ড আবার গ্যাসটা অন করে দিল, গ্যাসের চুলাটা অন করলো। তো গ্যাসের চুলাটা অন করলো, করে সে আবার দেখতেছে যে কীরকম কী লাগতেছে না লাগতেছে। তো যাই হোক, এভাবে খিচুড়িটা রান্না বসিয়ে দিলাম। আর এখানে আমি যে ডিমটা সেদ্ধ করেছিলাম, তো ডিমটা আমি সেদ্ধ করার পর ছিলে নিয়ে এর সাথে কিছু মশলা মাখিয়ে নিলাম, যেমন হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, তারপর হচ্ছে লবণ। তো এগুলো মাখিয়ে নিয়ে আমি সুন্দর করে একটু ডিমটা প্রিপেয়ার করে নিলাম ভাজার জন্য। তো দেখতেই পাচ্ছ আমি মাখছি। এরপরে আমি কড়াইয়ে কিছুটা তেল নিয়েছিলাম, যেহেতু মাছও ভাজবো তো একটু বেশি করেই তেল নিয়েছিলাম। এর ভিতরেই আমি হলুদ মরিচ লবণ মাখানো যে ডিমটা সেটা আমি দিয়ে দিলাম এবং আমি উল্টে পাল্টে ভেজে নিচ্ছিলাম। তো আমার হাজব্যান্ড বলেছিল যে ডিমটা যেন লাল লাল করে ভাজা হয়, এবং সে পরক্ষণে আবার বলল যে ভুনা খাবে না, সে নাকি ডিম ভাজা ভালো করে লাল লাল করে ভেজে তার উপরে বেরেস্তা দিয়ে সেভাবে খাবে। তো এদিকে আবার খিচুড়িতে আমি খিচুড়ি একটু মশলাটা কষিয়ে নিয়েছিলাম প্রথমে। তো মশলা কষিয়ে নেওয়ার পর তারপর আমি একটু পানি দিয়ে দিলাম। হ্যাঁ, পানি দিয়ে দেওয়ার পর একটু ঢেকে দিয়েছিলাম। তো এদিকে আবার ডিমটা সুন্দর মতো ভাজা হয়ে গেছে, একদম লাল টকটকা হয়ে গেছে। তো যেরকম আমার হাজব্যান্ড চেয়েছিল আমি সেভাবে ওকে বানিয়ে দিলাম। পেঁয়াজ মরিচ একটু হালকা লবণ হলুদ দিয়ে বেরেস্তা করেছিলাম, তো সেটা ডিমের উপর দিয়ে দিলাম। এদিকে আমি মাছটা সুন্দর করে ধুয়ে মাখিয়ে হলুদ মরিচ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ দিয়ে মাখিয়ে রেখেছিলাম। তো সেটা আমি তেলের ভিতরে ছেড়ে দিলাম একটু হালকা করে ভাজার জন্য। হ্যাঁ, তো বৃষ্টি হচ্ছিল, বৃষ্টি দেখছিলাম, এদিক সামনে বৃষ্টি হচ্ছিল, রান্নাঘরের জানলা দিয়ে বৃষ্টি দেখছিলাম, আর হচ্ছে ইলিশ মাছটা ভাজছিলাম। প্রথমে কয়েক টুকরা ভাজছিলাম, তো ভাজা হয়ে গেলে তুলে নিলাম। এরপরে আরও কয়েক টুকরা দিয়ে দিলাম। তো ভালোই লাগছিল দেখতে। আর ইলিশ মাছ কে না পছন্দ করে, প্রত্যেকটা বাঙালিরই পছন্দের খাবার হচ্ছে ইলিশ মাছ। এদিকে আমার খিচুড়িটা হয়ে আসছিল, নরম হয়ে গিয়েছিল, আর আমি পরিমাণ মতো ঝোলও দিয়ে দিয়েছিলাম। অ্যাকচুয়ালি আমি রান্না করছি আর বৃষ্টি দেখছি, তো ঝিরে ঝিরে বৃষ্টি হলে খুবই ভালো লাগে। আর আজকের দিনটা সারাদিনে আমাদের এখানে বৃষ্টি হচ্ছিল, বিজলি চমকাচ্ছিল। তো এরকম দিন কার কার ভালো লাগে। তো আমার কিছুক্ষণ পর আমার রান্না রেডি হয়ে গেল। এই যে দেখতে পাচ্ছ আমি খিচুড়িটা দেখাচ্ছি তোমাদেরকে যে ফাইনাল লুকটা কেমন। যেহেতু আমি গলা খিচুড়ি রান্না করেছি, তো একদম পাতলা করে রেখেছি খিচুড়িটা।
বেশি শক্ত শক্ত হয়নি, একদম আবার গলেও যায়নি, মোটামুটি একটা অবস্থায় আছে। আর এখানে বেরেস্তা দিয়ে ডিম লাল লাল ফ্রাই আর ইলিশ মাছ